আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআনে সালাম দেওয়ার শব্দটি দুইভাবে এসেছে। আমরা যদি প্রেজেন্টেশনের দিকে একটু তাকাই তাহলে ভালোভাবে বুঝতে পারবো। এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। দুই রকম সালাম। একটি আয়াতে প্রথমে এসেছে সালামান এবং অন্যভাবে রূপে এসেছে সালামুন। এটা 11 নম্বর সূরা হুদের 69 নম্বর আয়াতে এসেছে। আমরা জানি যে ক্রিয়াবাচক বিষয় যেটা চলছে চলমান সেটা সাময়িক এবং বিশেষ্যবাচক বা নাউনবাচক যে বিষয়গুলি সেগুলো স্থায়ী হয়ে থাকে। এখানে যে প্রথমে যেই সালামান শব্দটি দেখছি এটা হচ্ছে ক্রিয়াবাচক এবং সালামুন এর পরেরটা এটা হচ্ছে বিশেষ্যবাচক। এখন আমরা দেখি যে সালামুন কে বললো, সালামান কে বললো। প্রথম যে সালামটি সালামান, এই সালামটি ফেরেশতাদের দেওয়া। ফেরেশতারা এটা হচ্ছে সালাম দিয়েছিলেন এবং এটি ক্রিয়াবাচক হওয়ায় শুধুমাত্র তাদের পক্ষ থেকেই এই সালাম দেওয়া হচ্ছে এমন সীমিত অর্থ প্রকাশ করছে। অর্থাৎ ফেরেশতারা এসে প্রথমে যে সালাম দিলেন আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, তো সেই সালামটি তাদের পক্ষ থেকে দেওয়া এবং এটা সীমিত অর্থ প্রকাশ করেছে কারণ এটি হচ্ছে ক্রিয়াবাচক। এরপরে যে সালামটি আমরা দেখব সেটা হচ্ছে যে সবুজ রঙে লিখছি, এটা হচ্ছে দ্বিতীয় সালামটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে দেওয়া এবং এটি বিশেষ্যবাচক হওয়ায় তিনি তার পরিবার সহ সকলের পক্ষ থেকে এই সালামটি ফেরেশতাদের দিয়েছেন এমন অর্থ প্রকাশ করছে। এবং এটা তিনি ফেরেশতাদের দেওয়ার কারণে এবং তারা যে সালামটি দিয়েছিল সালামান শব্দের মাধ্যমে তার চেয়ে আরও উত্তম সালাম দিয়েছেন এবং এটি আরও দীর্ঘস্থায়ী এবং বিশেষ্যবাচক। এজন্য আমরা দেখলাম যে এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও একটি সুন্নাত যে কেউ যখন কাউকে সালাম দেয় তখন তার চেয়ে উত্তম প্রতিদান হিসেবে তাকে সালামটা ব্যাক করতে হয়। এটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। তো আমরা এই সুন্দর যে সালাম, দুই রকম সালাম হতে পারে কোরআন শরীফের আয়াতের আলোকে আমরা এটা দেখলাম। তো আমরা এরকম চেষ্টা করব যখন কেউ আমাদেরকে সালাম দিবে তার চেয়ে উত্তম সালাম আমরা তাদেরকে ফিরিয়ে দেব। এই শিক্ষাটা আমরা গ্রহণ করব এই আয়াত থেকে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।